হাজব্যান্ডের ঘরে বসে চ্যাটিং করাটা বিরাট অপরাধ, কিন্তু হাজব্যান্ডের ঘরে বসে ডেটিং করাটা, ডেটিং সাইটে নাম তোলাটা কীরকম বড় অপরাধ? অপরাধী নয় না? ডেটিং সাইটে নাম পাওয়া গেছে না একটা পুঁটলির, শুনলাম সে নাকি আজ খুব বাড়াবাড়ি করেছে। আচ্ছা, রিকভারি ভিডিওতে দেখাচ্ছে যে টিনা ছেলেকে দেখতে পাওয়া যায়, দেখেনি, খাট নিয়ে চলে গেছে। প্রথম কথা হচ্ছে ছেলেটাকে লুকিয়ে রেখেছিল। প্রশাসনের লাত খেয়ে ওই লোকটা জ্বলন, টিনা যাই বলুক, আমি তো জ্বলনই বলবো, তো ওই জ্বলন ভার্চুয়ালি এডিট করে গিমা দালালের নষ্টামিতে একটা নতুন ভিডিও দিয়েছিল, সেইখানে ছেলের ক্লিপটা ইয়ে করে রেখেছিল না, মানে অ্যাড করেছিল। না হলে সারা দিন বাড়িতে ওই রকম হই হই করছে, জ্বলনদীপ ওইরকম প্রভোকেটিভ ভিডিও করে চলেছে পেছনে, একটা বাচ্চা ছেলে থাকলে তাকে দেখতে পেতাম না? সারা দিন কিন্তু ছেলেটাকে লুকিয়ে রেখেছিল। টিনা সেদিন যদি ছেলের কথা দেখতে চাইতো তাহলে ছেলেও হতো না আর রিকভারিও হতো না। জ্বলন এই প্ল্যানটা করে রেখেছিল। তোমরা যারা বলো রিকভারির ভিডিও দিন ছেলেকে দেখতে দিল না কেন, প্রথম কথা হচ্ছে ছেলেকে লুকিয়ে রেখেছিল। টিনা সারা দিন যদি পুলিশের হেল্প নিয়েও দেখতে যেত, চোর পুলিশ খেলা হতো, টম অ্যান্ড জেরির খেলা হতো, ছেলে খুঁজে পেত না। ওই অত অজপাড়া গায়ে কোন চুলে লুকিয়ে রেখেছে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যেত, ওরা নিজেরা ছাড়া কেউ বলতো না, মানে খুঁজতে পারতো না। দ্বিতীয় কথা হচ্ছে তখন হয়তো তুলতো কথা যে পুলিশের পারমিশন নিয়ে এসো, মানে কোর্টের পারমিশন নিয়ে এসো তবে ছেলের সঙ্গে দেখা করতে দেবো, বুঝতে পারছো? পাঁয়তারা অনেক আছে। দ্বিতীয় কথা হচ্ছে কোর্ট থেকে এবং পুলিশ থেকে, পুলিশ স্টেশন থেকে যে একটা দিন রিকভারির জন্য টিনা পেয়েছিল, কারণ রিকভারি হওয়ার কথা অনেক আগে ছিল, কোনো একটা কাজের জন্যে, পুলিশের ব্যস্ততার জন্যে রিকভারির ডেটটা কিন্তু পিছিয়ে যায়। জলনদীপের কাছে 10 থেকে 12 দিন আগে নোটিশ এসেছিল, তারপরেও জিনিসটা পোস্টপন্ড হয়ে যায়। তার মানে জলনদীপ খাট কেনার জন্যে কত সময় পেয়েছিল দেখো। তখনও কালো টাকা ছিল, প্লাস টিনার থেকে চুরি করা 5 লাখ টাকা ছিল, প্লাস সৌমালি দেয়া একটা খাট, বাড়িতে 2টো খাট ছিল, বুঝতে পারছো? মেঝেতে ছেলেকে শোয়ানোটা জলনের একটা বিজনেস স্টান্ট। মেঝেতে শুইয়ে ভার্চুয়ালি ও খাট ভিক্ষে চাইছিল। এইভাবে দাদাভাই ফিরে এসে যে বলে দেবে, দাদাভাই যে রেবেল হয়ে গিয়ে, বাগি হয়ে গিয়ে বলে দেবে না, ওই 8খানা হোয়াটসঅ্যাপ চ্যাট, 8খানা হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার কীর্তিকলাপ, কালো টাকা সাদা করা, এই সমস্ত কথা, তাছাড়া গিমা দালাল যে টাকা মেরে দেয়, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও কেউ ন্যায্য পাওনা পায় না, গিমা দালাল মেরে দেয় টাকা, সেটা লুলুলিসা ম্যাডাম কিন্তু আমাদের বলেছেন, তাকে 10,000 টাকা ঘুষ দিয়ে গিমা দালাল টাকাটা মেরে দিয়েছিল। এইগুলো তো আর জলনদীপ জানতো না। জলনদীপ ভেবেছে ওই কালো টাকার খাটটা দর্শকদের ভালোবাসা বলে চালিয়ে দেব, এবং ভালোবাসা বলে চালাতে গিয়েই কিন্তু সকলের ভুরুগুলোও তুলে দিয়েছিল। কারণ কোন দর্শক এত ভালোবাসে যে 60,000 টাকা না 90,000 টাকার খাট ওকে দেবে? যেখানে আমরা কালকে কস্তুরী ম্যামের কথা শুনলাম, ওনার আত্মার শান্তি কামনা করি, উনি কিন্তু সাহায্য পাননি কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্যে। অথচ একটা মানুষ যার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বাড়িতে 2খানা খাট রয়েছে, তার জন্যে বুক ফেটে মরে যাচ্ছে, বিদেশ থেকে 60,000 টাকার খাট পাঠাচ্ছে, এটা একটু হজম করতে অসুবিধা হয় না? ওই জিনিসটি করার জন্যে ভার্চুয়ালি জ্বলন নিজের ছেলেকে মেঝেতে শুইয়েছিল। এখানে বাজে মা নয়, বাজে বাবা। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এইবার এরা যেই বুঝেছে যে টিনা কাস্টাডি কেস ভালোভাবে লড়ছে, আমি আপনাদের প্রথম থেকেই বলছি টিনার ওপর লিগ্যাল রেস্ট্রিকশন ছিল। তার ওপর দ্বিতীয় কথা, টিনা যে কাস্টাডি কেস লড়ছে এটা জলনদীপ প্রমাণ করে দিচ্ছে। ওর ভিডিওতেও বারবার বলছে হামলা হেন তেন, যে গাল গল্পগুলো রটানো হয়েছিল সে তো ওই কাস্টাডি কেসের দিনই। কাস্টাডি কেস ওরা খুব ভালোভাবে লড়ছে, যেই বুঝতে পেরেছে আজকে এই ডেটিং সাইটে নাম পাওয়া গেছে, এমন একটা পুঁটলি পাল্টি খেয়ে বলছে সাবধান জলনদীপ, এবার ওর দিকে হাত বাড়াবে, ওর দিকে হাত বাড়াবে, ও তো ওরই জিনিস, কৃষাণু তো তার মায়েরই জিনিস, তাই না? কৃষাণু কিরমভাবে মায়ের কোলে ফিরে আসে তোমরা দেখো। যারা কুম্ভীরাস্ত্র বইয়েছ, ছেলের কথা বলে না, ছেলের কথা বলে না, তারা কোথায় মুখ লুকোবে তখন? যাই হোক, তোমাদের মুখ না অন্য কিছু ভগবান জানে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, দর্শকদের কথা কি বলবেন? এতদিন বলতো চা খাচ্ছ, কফি খাচ্ছ, আনন্দ করছো। টিনা যদি কোনো কিছু করে, একটা জোক মারে বা একটা নাইটি কেনা দেখায় বা একটু হাসাহাসি করে, সঙ্গে সঙ্গে কী বলতো, কেমন মা তুমি, ছেলের কথা মনে পড়ছে না? ছেলের কথা তো বলছো না, কি করে আনন্দে আছো? আজকে যখন ছেলের কথা বলছে তখন একটা কমেন্ট এসছে, তোমার
মুখে ছেলের কথা মানায় না। এই কথাগুলো কি আমি আগে বলিনি যে টিনা যদি ছেলের কথা বলে তাহলেও ওকে বলবে যে তুমি ছেলের কথা বলছো কেন, ছেলে বেচতে এসছো। আর ছেলের কথা না বললে ছেলের কথা বলে না। টিনা ছেলের জন্য কষ্ট হচ্ছে বলে যদি গামছা বালতি নিয়ে বসে তাহলেও বলবে ন্যাকামো করতে এসছো, ন্যাকামো করার জায়গা পাওনি, কান্না বেচতে এসছো, ইমোশন বেচতে এসছো। এবং ছেলের জন্য যদি না কিছু বলে তাহলে বলবে কেমন মা, তোমার বুক ফাটে না। এই জিনিসগুলো তো আমি বহুদিন থেকে বলে আসছি ডিয়ার ফ্রেন্ডস। আচ্ছা, এই ডেটিং সাইটের পুঁটলিটা, ডেটিং সাইটে নাকি এর নাম পাওয়া গেছিলো। ও টিনার দর্শকদের কমেন্টগুলো পড়ছে। অ্যাকচুয়ালি টিনার দর্শক যারা তারা হচ্ছে এই খেঁকিরি দর্শক। কারণ আমার কাছেও একটা দুটো এসছিল এবং সেটা জানলাম কি করে, সেই দর্শক গিয়ে ওকে আবার কমেন্ট করেছে কারণ আমার সম্বন্ধে বলেছে। আমি ডেফিনেটলি দেখতে গেছি, ভিডিও তো দেখি না কারণ ভিউ দেবো না, অন্য কারোর কাছ থেকে শুনে নেবো। ওকে মালটাকে ভিউ দিতে যাব কেন? আমি ভিডিওটা পজ করে কমেন্টগুলো দেখলাম, তাতে দুজন লিখেছে যে আমার কথা বলছে যে আমি ওর লাইভে যাই কিন্তু সে আমার কমেন্ট পড়ে না। বুঝতে পারছো? সুতরাং এই সমস্ত যে দর্শকরা, এরা খেঁকিরই দর্শক। হোয়াটসঅ্যাপ গ্রুপে এদের ব্যাপারটা থাকে, তো কন্ট্যাক্ট থাকে নিজেদের মধ্যে। খেঁকি এদের লেলিয়ে দিয়েছে, বলেছে টিনার কমেন্ট বক্সে গিয়ে তুমি কমেন্টগুলো লেখো, পরের দিন আমি ওইটা নিয়ে ভিডিও করব। কারণ টিনা ভিডিও দিচ্ছে না, আমার ভিউ কমে যাচ্ছে, আমার তো কন্টেন্ট নেই। টিনা ভিডিও দিচ্ছে না, আমি খাবো কি? বাপের লুঙ্গি কিনতে হবে বেচে, পয়সা বেচে আমার লুঙ্গি কিনতে হবে। আচ্ছা, আর একটা কথা শুনলাম, দর্শক বন্ধুদের কাছ থেকে শুনলাম যে জলনদীপের কমেন্ট বক্সে নাকি কমেন্ট এসছে যে জলনের সঙ্গে বিয়ে হয়েছিল তাই টিনা আজকে ভালো জায়গায় ছিল, না হলে কোনো রিক্সাওয়ালা বা কোনো ড্রাইভারের সাথে বিয়ে হয়েছিল। ডিয়ার ফ্রেন্ডস, জলন কি ছিল? জলনের পুরনো ভিডিও দেখুন, যখন সৌমালির ব্লগে এরা কাজ করতো। জলন সৌমালিকে বেচতে যখন এসছিল, সৌমালিকে নিয়ে কন্ট্রোভার্সি করতে এসছিল। মানুষ বেচা এর পুরনো পেশা, এই চামড়া বেচা মানুষ, চামড়া বেচে খায়, চামড়া বেচা দামড়া। তো এই লোকটা যখন সৌমালিকে বেচতে এসছিল তখন সে বলেছিল যে আমি দিদিকে বলেছিলাম আমায় দুটো টোটো কিনে দে, আমি চালাবো। তো দিদি বলেছিল না, আমার সম্মানে লাগবে। ঠিক আছে, আর একটা ব্লগ মিঠুনদা বলেছিল সেই কালো সাদা বোর্ড, ইয়ালো বোর্ড মনে করো, সেইখানে জলন বলেছিল এই গাড়িটা আমরা জমি বন্ধক দিয়ে কিনেছি, গাড়িটা কিনেছে ভাড়া খাটাবে বলে। জলনের মতো কুঁইরা, জলনের মতো কুঁড়ে, লেজি কুঁড়ের হদ্দ, সে একবার ভাড়া নিয়ে গেছিল। কিন্তু ও তো বিনা পয়সায় ফোকটে খাবার মাল না, ও ফোকটে খাবার মাল, ফোকটে বউয়ের পয়সায় চুল্লু খাবে। ও তো নিজে গায়ে গতরে খেটে খাবে না। পুরুষ তো কোনো কালেই নয়, পুরুষ হলে কারোর বউ পালায়, আর কোনো পুরুষ হলে সে বউ নিয়ে মা নিয়ে শুতে পারে? মানে সত্যিকারের হলে সে বলতো ভাই মা তুমি এসি নিয়ে থাকো, আমি বউ নিয়ে গোয়াল ঘরে শুচ্ছি, মেঝেতে শুচ্ছি। সেই ইয়েটাই নেই, আর্টসটাই নেই। বুঝতে পারছো তো? তো যাই হোক, যেটা বলছি এখানে, মানে আর্জ মানে অন্য কিছু ভেবো না, স্ত্রীকে কাছে পাওয়ার আর্জ আমি বলছি, মানে মানসিক যে চাহিদা, প্রেম ভালোবাসার কথা বলছি, অন্য কিছু আবার ভেবো না। ওয়াইটিতে তো সব কিছু বিকতা হয়, রড মানে অন্য কিছু ধরে বসো, সেসব বলছি না আমি। তো যাই হোক, সুতরাং সেই বন্ধকি জমি টিনা কিন্তু রোজগার করে ছাড়িয়ে দিয়েছিল, সেই বন্ধকি জমি টিনা ছাড়িয়ে দিয়েছিল। টিনার বহু ব্লগ আছে দেখো, মানে টিনার পুরনো চ্যানেলটা যেটা হাতিয়ে নিয়েছে ওই মালটা, সেখানে কিন্তু বহু ব্লগ আছে যে এবছর আমাদের বাড়িতে আর কোনো ফসল উঠবে না, জমিটা কাকু চাষ করছে, আমরা আর এবছর ফসল তুলতে পারবো না, আমাদের জমিতে কাকু চাষ করছে, 2 লাখ টাকা দিয়ে জমি বন্ধক দিয়েছি। সেই তারপরে আবার ব্লগ দিয়েছিল আজকে আমাদের বাঁধা জমি ছাড়িয়ে নিলাম, সব টিনার রোজগারের টাকায়। বুঝতে পারছো তো? এইবার ব্যাপারটা হচ্ছে ড্রাইভার বলে এরা আজকে টিনার বাবাকে বলছে, তো ড্রাইভার বা অটো ড্রাইভার। জলনদীপ নিজে কি ছিল, একটা 8+ ড্রাইভারই কিন্তু ছিল, কিন্তু লোকটার কপাল ভালো, ওই রকম একটা সুন্দর লক্ষ্মীমন্ত দিদি ছিল, ভগবান ওকে দিদি দিয়েছিল যে ওর সমস্ত লজ্জা আড়াল করে দাঁড়িয়েছিল, নিজে কেঁদেছিল, ওকে কাঁদতে দেয়নি। আর এখানে সৌমালির কথা বলছি, সমস্ত বাড়িটা ফার্নিচার দিয়ে ভরিয়ে দিয়েছিল। সৌমালির দেয়া সমস্ত জিনিস রয়েছে বাড়িতে, দুটো খাট থাকা সত্ত্বেও ওই খাটটা অ্যাকচুয়ালি কালো টাকার খাটটা দর্শকদের ভালোবাসা বলে চালিয়ে দেবার জন্যে ছেলেটাকে মেঝেতে শুইয়েছিল। সুতরাং কীরকম বাজে বাবা দেখো, কাস্টাডি কেসে এগুলো কিন্তু বলা উচিত টিনার। তো যাই হোক, আশা করি টিনা এবার ঘুরে দাঁড়াবে, এবার স্ট্রাইক ব্যাক করবে। টিনা জলনদীপের চ্যানেলে কেন স্ট্রাইক দিচ্ছে না
জলনদীপের তো চ্যানেল নয়, টিনারই চ্যানেল। ফোনটা হাতিয়ে নিয়েছে বলে ইমেলগুলো ওর কাছে আছে। ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করা যায় কি না জানি না, হয়তো জলনদীপ এতদিনে করেও দিয়েছে। তো যাই হোক, প্রথম থেকেই ফোনটাতেও পাসওয়ার্ড দিয়ে রাখতো। তো যাই হোক, যেটা বলছি, তো টিনা কেন নিজের পুরনো চ্যানেলে স্ট্রাইক দিচ্ছে না? কারণ টিনা ছেলেটার জন্য স্ট্রাইক দেয়নি। এক বাবা খাট পাওয়ার জন্যে ছেলেকে মাটিতে শোয়ালো, আর এক মা ছেলের মুখ চেয়ে কিন্তু নিজেরই চ্যানেল ফেরত নেওয়ার চেষ্টা করেনি। তাহলে কে ভালো বাবা আর কে ভালো মা তোমরা নিজেরাই বিচার করো। এরম নচ্ছার বাবা যেন কারুর না জোটে। আচ্ছা, দর্শকরা বলছে ড্রাইভারের সঙ্গে বিয়ে হতো টিনার যদি জ্বলন না জড়তো। তা ও কালো টাকায় এই ঝোলা সিলিং এগুলো তো বউ বেচে হয়েছে। জ্বলন কি ছিল? 8 পাস একটা ড্রাইভারই তো ছিল। জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল কিসের জন্যে? চালাবে বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার বাবা এবং ভাই হচ্ছে মেহনতি, ও হচ্ছে করে, সুতরাং ও কোনোদিনই সেই ইয়েগুলো গাড়ি নিয়ে চালাতে যায়নি। বুঝতে পারছো তফাৎটা এখানে? তো যাক, মেয়েটা বেঁচে গেছে, সময় থাকতে সে ফিরে এসছে। এবার ভগবানের দয়া যদি টিনার সুবুদ্ধি হয় তাহলে ওর এবার স্ট্রাইক ব্যাক করা উচিত। আচ্ছা, আজকে বাংলাদেশি কুলাঙ্গারকে স্ট্রাইক দিয়েছে বলে যারা টিনাকে গ্রিল করছো, বাংলাদেশি কুলাঙ্গারের লাস্ট ভিডিওটা দেখেছো? এই ইবাদতের মাসে, রমাদানের মাসে সে বলছে যে মুদির দোকানে বসে বেশ্যাবৃত্তি করতো, আলু খুঁজতে গিয়ে টিনার, আর বলা যায় না, ভদ্রলোকের মুখে উচ্চারণ করতে পারেন না, বাচ্চা মেয়ে তো আমার সন্তান তুল্য, আমি এই কথাগুলো মুখে বলতে পারি না। তো এই মানুষকে স্ট্রাইক দেয়া, আর টিনা নিজেরই ভিডিও ইনস্টা থেকে ডাউনলোড করেছে, ইনস্টা থেকে, সেটাও ভাবতেই পারেনি, ভেবেছে নিজেরই কন্টেন্ট। এখানে ওর একটু টেকনিক্যাল ভুল হয়ে গেছে। তো ডাউনলোড করেছে, দুটো এক হলো। এগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা। এই সমস্ত দর্শক হচ্ছে গিমার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আসে এবং খেঁকির উস্কানিতে আসে। খেঁকি বরাবর ওই ডেটিং সাইটের পুঁটলিটা, ডেটিং সাইটে যার নাম পাওয়া গেছিলো সেই পুঁটলিটা, যে বাপ মায়ের মুখে অন্ন তুলে দেবার জন্যে পরের বাড়ির একটা ভদ্র বাড়ির মহিলাকে, মেয়েকে গালিগালাজ দেয়, কারণ বাপ খাবে, বাপ তো ভিখিরি বসে আছে, দে মা, বাপ মেয়ের রোজগারে খাবে বলে বসে আছে। ঠিক আছে, তো এখন ওরা বুঝতে পারছে যে টিনা কাস্টাডির জন্য সিরিয়াস প্রথম থেকেই ছিল। এরা জানতো, জেনে শুনে বলতো। এদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এরা রাত্রিরে বসে কন্টেন্ট ঠিক করে। আমি অনেক দিন থেকে বলছি এগুলো, যেমন দাদাভাই বলে দিয়েছেন। দেখুন, দাদাভাই বলেছিল যে কালো টাকায় 3 পাল্লার আলমারি আসবে যাতে বাচ্চাটার আর বাপের ছবি থাকবে। দেখলেন সেটা? সেদিন গিমা দালাল গিফট দিতে এসছিল, খাট দিতে এসছিল, আলমারি দিতে এসছিল, বাচ্চাটা দেখে নিয়েছিল, কিন্তু ওর লিগ্যাল টিম বারণ করে রেখেছে, যার জন্যে ওরা বলতে পারেনি, মানে ভিডিওতে দেখাতে পারেনি। গিমা দালাল কিন্তু এসেছিল, বুঝতে পারছো? আর এই যে আলমারিগুলো, এগুলো সব কালো টাকায়। জলনদীপ নিজের হিস্সের টাকাটা এবার নিচ্ছে, গিমা দালালকে আর পার্সেন্টেজ দিচ্ছে না। আর আজকে জলনদীপ যে সিম্পাথি কার্ডটা খেললো সেটা তো তোমরা দেখেইছো, সেলেন্দার কেমন করলো।